দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণী সম্পদ খাতের পণ্য রপ্তানিকে আরও সম্প্রসারণ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ান প্যারেন্ট হ্যাচিং এগ রপ্তানির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণী সম্পদ খাত আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে। তিনি আরও বলেন, এই রপ্তানি কার্যক্রম শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং বাংলাদেশের প্রাণী সম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে জানানো হয়, দেশের বেসামরিক প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ান 10,440টি রোজ 308 ব্রয়লার প্যারেন্ট হ্যাচিং এগ রপ্তানি করছে। চালানটির মূল্য $18,729 মার্কিন। বর্তমান সরকারের আমলে এটি বাংলাদেশের প্রথম হ্যাচিং এগ রপ্তানির চালান। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন ও রপ্তানিমুখী প্রাণী সম্পদ খাত গড়তে সরকার ও অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের রপ্তানি পরিধি আরও বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।